সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে আরও একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সকাল ওই 6:45 মতো। উঠেছি বেশ খানিকক্ষণ আগে, তবে উঠে না সকালবেলার পরিবেশটা এত সুন্দর থাকে, পাখির ডাকগুলো শোনা যায়, তো সেইগুলোই একটুখানি উপভোগ করছিলাম। তারপরে দেখলাম না, বেশি উপভোগ করতে গেলে হবে না, কারণ কৌশিক বেরোবে, আমার রান্না বান্না আছে, বাসি কাজ আছে, তাই সমস্ত কিছু আগে ভাগে শুরুই করে দিলাম। তারপরে দেখলাম পরের দিকে যদি সময় বেরোয় অবশ্যই তো তখন বসতে পারবো, তো তার আগে কাজগুলোকে সমস্ত শেষ করে নিই। আর ইদানিং করে যা গরম পড়ছে না, 12টা বাজলে জানো তো কাজ তো কিছু করতেই ইচ্ছা করছে না, মানে ফ্যানের নিচেও বসে ঘামছি, এরকম একটা অবস্থা। তো সেই জন্য না সকাল সকাল যদি কাজগুলো করে ফেলা যায় তাহলে দেখবে অনেকটা সুবিধা থাকে। মানে কি বলতো, এই গরমে ঘামতে ঘামতে কাজ করতে হবে না। আর গরমে যদি সব সময় বলতে পারো একদম টাইমের কাজ টাইমে করে ফেলা যায় না, তাহলে কিন্তু গরমে সমস্ত কাজ দেখবা খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর সেদিক থেকে দেখতে গেলে কষ্টটাও কম হবে। তাই সকালবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করে উঠে না সমস্ত কাজগুলো করার। কিন্তু আমরা যতটাই তাড়াতাড়ি উঠি ওদিকে সূর্যটাও ততটাই তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তো তখন 5:30 যেন দেখছি ঘরের মধ্যে রোদ ঢুকে পড়েছে। ভাবো তাহলে সারা দিনটা কি যাবে। তো এদিকে নিচের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, হয়ে ফ্রেশও হয়ে নিয়েছি, নিয়ে এখন ওপরের এই যে কিছুটা জানলা খোলা বাকি ছিল তো সেগুলোকেই করে নিচ্ছি। আর জানো, ওইটুকু বাসি কাজ করতে গিয়ে নাইটিটা এমনভাবে ভিজে গেল, মানে এসে যে ভাবলাম জানলাগুলো খুলে নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করব, সে আর হয়ে উঠলো না, পুরো ঘেমে স্নান করে গেছি। আর এই দেখো কীরকম রোদটা উঠেছে, দেখে মনে হচ্ছে না সকাল 7:30 8টা মতো বাজে, কিন্তু এখনও সেসব কিছুই বাজে না, এই 6টা 5-10 মতো হবে। তো এদিকে তো গাছগুলো দেখছিলাম, আর ফাইনালি জানো আজকে আমার অপেক্ষার অবসান ঘটেছে। সেই যে ডাল লাগিয়ে গাছ করেছিলাম সেই গাছে আজকে ফুল হয়েছে, এত আনন্দ লাগছিল না দেখে। তো এবার থেকে ঘরেতেই যখন তখন ইচ্ছা হোক আর কি মহাদেবকে আকন্দ ফুল দিয়ে পুজো দিতে পারবো। আর আকন্দ ফুল তো মহাদেবের খুবই প্রিয়, তবে আগে হলে মানে বাজার থেকে কিনে আনবো তারপর পুজো দেবো, সেই একটা ব্যাপার ছিল, তবে এখন আর সেই ব্যাপারটা নেই, এখন তো ঘরেতেই ফুল ফুটবে। তো এইদিকে দেখো ছাদে মোটামুটি এখন অনেকই ফুল ফুটছে, তবে জানো তো এখনও বেশ কিছু গাছে না মানে ফুল দেখাই যাচ্ছে না, সব গাছগুলো সবুজই হয়ে রয়েছে। আর এই যে কদিন ধরে বৃষ্টি টিষ্টি হলো, দেখো এইদিকে নয়নতারা গাছগুলো কতটা বড় হয়েছে, আর খানিকটা বড় হলেই না এদেরকে পিঞ্চ করা স্টার্ট করে দেবো যাতে গাছগুলোকে ভালো ঝোপালো করতে পারি। তো ছাদে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে এইবার ঢুকে পড়লাম এই যে রান্নাঘরে। তো এইদিকে এখন যে টিফিন বক্সগুলো দেখছো না, এগুলো তো কৌশিকের আর কি অফিসে নিয়ে যাওয়ার টিফিন বক্স। এগুলো তো গতকাল রাতে ধুয়ে না সব এই সাইডটাতেই রেখে দিই, আর গামলার মধ্যে রাখি না। কেন বলো তো, গামলার মধ্যে না অনেক বাসন থাকে, তো তখন তার মধ্যে না এই ছোটো ছোটো বাটি তার ঢাকনা এগুলো না খুঁজে পেতে অসুবিধা হয়। আর এই যে আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপিটা তো গতকাল রাতেই কেটে রেখেছিলাম, আর এই দেখো এখন মাছের মাথাটুকু বার করতে গিয়ে রীতিমতো আমায় যুদ্ধ করতে হয়েছে, ছাড়তেই চাইছিল না। তো এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে এখন মাছের মাথাটাকেও ভেজে নেব, কারণ আজকে বললাম না মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, অনেক দিন বাদে করছি। আর দেখবে এইসব কপি না অসময়ে খেতে যেন একটু বেশি ভালো লাগে, যদিও প্রচণ্ড গরম, তা হলেও কি জানি মানে কপিটাই খেতে ইচ্ছা করলো। কুমড়ো লাউ কোনোটাই আর খেতে ভালো লাগছে না। কৌশিক তো বলছে আমাকে আর লাউ করে দেবে না, মানে কদিন ধরে তো একটানা করছিলাম, মানে 2-3 দিন অন্তর অন্তর, তো আর খেতে চাইছে না। তো সেই জন্য বললাম তাহলে বাঁধাকপি নিয়ে এসো, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাই করে দেওয়া যাবে। তো এদিকে দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছি, এখন এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে এইবার যেভাবে আর কি করে আর কি আলুটা ভেজে নেব, তার মধ্যে পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। কি বলো তো, বাঁধাকপি এই মশলাটা কষাতে সময় লাগে না, কিন্তু বাঁধাকপিটা না সেদ্ধ হতেই অনেকটা সময় লাগে। তো অনেকে আমাকে বলেছিলে যে কুকারে 1 বা 2 সিটি দিয়ে নিতে, কিন্তু কি বলো তো কুকারে দেখেছি সিটি দিয়ে করলে না কেমন যেন একটা পানসে পানসে লাগে। কিন্তু যদি এরকমভাবে কড়ায় আস্তে আস্তে একদম লো হিটে রান্না করা যায় না, তাহলে ওই বাঁধাকপির জলেই তো রান্নাটা হয়ে যায়, এক্সট্রা করে জল দিতে হয় না, তাতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। তো সেই জন্য দেখো সবার আগের দিকে বাঁধাকপিটা বসিয়ে নিলাম। আর দেখছো তো ঠিক কতটা বাঁধাকপি, প্রায় এখানে 800-850 মতো বাঁধাকপি আছে। তো সমস্তটাই রান্না করে ফেলছি, কারণ বারে বারে রান্না করার তো কোনো মানে হয় না। এই ধরো সকালবেলা বাঁধাকপিটা করেছি, এটা এখন কৌশিককে টিফিনে দেবো, তারপরে ওকে ব্রেকফাস্টেও এটাই দেবো, তারপরে আমিও এটা দিয়ে রুটি খাবো, আর দুপুর রাত মানে যতক্ষণ চলবে এটাকে দিয়ে চালাবো। গরমের মধ্যে না আর এক গাদা রান্না করতে ইচ্ছা করছে না, যে সকালের একরকম, বিকেলের একরকম, রাতের একরকম। ভালো লাগে বলো এই গরমের মধ্যে? এমনিতেই রান্নাঘরে রান্না করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, তার মধ্যে যদি এক গাদা পদ রান্না করতে হয়, কষ্ট তো বাড়বে বই, কমবে না।
তো ওইদিকে তো বাঁধাকপিটা হয়ে গেছে, এখন এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ রুটি করতে তোমরা তো জানোই এমনিতে আমার ভালো লাগে না। আর এই যা গরম পড়েছে, রুটি করতে গিয়ে তো আর এক রাউন্ড পুরো স্নান করে যাচ্ছি। তবে রুটিগুলো কিন্তু দেখো বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর এই ফুলকো ফুলকো রুটিগুলো কিন্তু যেন অনেকক্ষণ নরমও থাকে, আর একদম তো আমি পাতলা করে বেলি, খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে দেখো কি সুন্দর একদম টোপর হয়ে ওঠে। তো চলো, এদিকে তো সমস্ত রুটিগুলো হয়ে গেছে, এবার লাঞ্চটা প্যাক করে দিই। তো এখানে তো যেন প্রত্যেক দিন ওকে ডিম সেদ্ধটাই দিয়ে দিই, কারণ এত সকালবেলা না মাছটা প্রথমত তো ঝোল করা সম্ভব হয় না। এবার যদি ভাজা দেই না তাহলে দুপুরের মধ্যে তখন শুকিয়ে কিরম একটা শক্ত হয়ে যাবে, তো সেই জন্যই ডিম সেদ্ধটা করে দিই। তো এখানে ওকে ডিম দিয়ে রুটি দিয়ে সমস্ত কিছু দিয়ে ওর এখানে লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। আর জানো তো বাড়িতে তো অনেকগুলো আম রয়েছে, তো সেই জন্যে না এখানে ওকে আজকে টিফিন লাঞ্চের জন্য একটা আমও দিয়ে দিয়েছিলাম। ও বললো ওখানে ওদের অফিস বয় আছে, ওকে বললে সুন্দর করে আম কেটেও দেয়, তো খেতে কোনো সমস্যা হবে না, তো সেই জন্য আমটাও দিয়ে দিলাম। আর এই যে নতুন ব্যাগ বলো তো সেই কবে কিনে আনা হয়েছে, এই উদ্বোধন হলো, পুরনো ব্যাগটাকে ছাড়তেও পারছে না। আমি তো শুধু বলছি তুমি ব্যাগটা নেবে না, তাহলে তাড়াতাড়ি কিনতে গেলে কেন। তো আমার বলার চোটেই বলতে পারো এক প্রকার ব্যবহার করা শুরু করেছে। আর অনেকেই দেখতে চেয়েছিলে যে আমাদের বাড়ির তুলসী মঞ্চটা কোথায়। এই দেখো তুলসী মঞ্চটা আমাদের বাড়ির এইভাবে বাইরে না দেয়ালের সাথে আটকানো থাকে। তো এখানে প্লিজ কেউ কিছু বলো না, কারণ বাপি এখানে লাগিয়েছে, সেটাকে চেঞ্জ করার কোনো কথাই ওঠে না, তাহলে বাপি আবার রাগ করবে। তো ওই অবস্থাতেই আছে, ওখানেই এসে আমার সন্ধেবেলা বাইরে বেরিয়েই সন্ধে দিতে হয়। তো দেখো একদম গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, তারপরে এখন ওপরে এসেছি। তবে যেহেতু রাতে এসি চলেছে তো তাই ঘরটা কিন্তু সকালবেলা অনেকটা ঠান্ডা থাকে, তো কাজ করতে কষ্ট হয়, তবে অতটা কষ্ট হয় না। মেঝে টেজেগুলো তো তখনও ঠান্ডা থাকে। তবে জানো তো কৌশিককে বলেছিলাম ঘরের জানলাগুলো খুলো না, ও একটা জানলা খুলেছিল, খুলে আবার বন্ধ করেছে, বেশ খানিকক্ষণ খোলা ছিল, তো খানিকটা ঘর গরম হয়েও গেছে। তবে দেখলাম যেটুকু যা আছে সেইটুকুর মধ্যে যতটা কাজ হয় করে নেই। তবে জানো তো মাঝখানে এমন একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে, মনটাই ভেঙে গেল। তখন দেখবে মানুষের মনের মধ্যে অনেক রকমের সমস্যা থাকে, অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয় না, তখন যেন একটা ছোটোখাটো অঘটনও একটা মনের মধ্যে একটা বড় দিক কেটে যায়। তো সেই রকমই একটা ঘটনা ঘটে গেছে, চলো পরে শেয়ার করছি। তো এইখানে তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে এইবার হচ্ছে বিছানাটা চাদরটা টান করবো। তো জামা কাপড়গুলো আগে গোছালাম, কারণ তখন ফ্যান চালিয়ে কাজ করছিলাম, আর বিছানা গোছানোর সময় তো ফ্যান চালানোই যাবে না, তাহলে সমস্ত চাদর উল্টে এদিককার চাদর ওদিক হয়ে যাবে। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এইবার হচ্ছে বিছানার চাদরটাকে টান করছি। আর এই চাদরগুলো তো অনেকেই পেতেছো, তো জানোই তো এই চাদরগুলো সুতির হয় না, একটু কেমন টেরিকট মিক্স করা থাকে, যার জন্য খুব সরেও যায়, তাই ফ্যান চালিয়ে তো এইসব কাজ কোনো মতেই করা যাবে না। তো এদিকে দেখো বিছানাটাও টান করে গুছিয়ে নিয়েছি, এবার শুধু সাইডগুলো একটু টান করে গুজে দিলেই কিন্তু হয়ে যাবে। আর জানো তো চাদরটা আমার খাটের জন্য মনে হয় আর একটুখানি বড় হলে ভালো হতো, তাহলে না দুই সাইডে গিট দিতে পারতাম, কারণ যদি এই অবস্থায় গিট দিতে যাই না তাহলে অন্য পাশ থেকে না খুলে আসে। তো এদিকে এইসব কাজগুলো ঘর দরের যে বিছানার চাদরটা টান করা সেটা হয়ে গেছে। এখন আমার ডেলি যা টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেইগুলোই করছি। তবে আজকে যেহেতু বুধবার, আর বুধবার মানেই তো একটুখানি বেশি ভালো করে সমস্ত জিনিসপত্র নামিয়ে করি, তো সেই জন্য দেখো সমস্ত জিনিস এখানে নামিয়ে ডাস্টিংগুলো করে নিচ্ছি। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে দীপর্ণা কমেন্ট করেছে, কি গো কেমন আছো, আমাকে মনে আছে নাকি ভুলে গেছো। না গো, তোমাকে একদমই ভুলিনি, তোমাকে আমার মনে আছে। আমি ভাবছিলাম যে তোমাকে মেসেজ করব, কিন্তু তার আগেই দেখলাম তুমি করে দিয়েছো। আর কমেন্ট করেছিল রাজিয়া, আর দেবনন্দা হাজরেদি লিখেছে, মেয়েদের এটাই লাইফ গো, তোমাকে অল টাইম কথা শুনতেই হবে, এত কিছু করেও প্রশ্ন আসবে তুমি আমার জন্য কি করেছো। কেন বলো তো আমাদের মেয়েদের কপালটা এরকম হয়, সব কিছু করেও মরি আবার কথাও শুনে মরি। তবে এইসবের মাঝখানে ওই যে নিজের মতো করে একটুখানি বাঁচার চেষ্টা করি, সেটাই বলতে পারো একটু নিজের ভালো লাগা কাজ করে। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ডেলি লাইফ, আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, আর কমেন্ট করেছিল এমডি মানিক আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুস্মিতা কুন্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছে ফার্স্ট লাইক আর কমেন্ট, এখন কেমন আছে। এখন আমি একদম পারফেক্ট আছি। কি বলো তো মাঝে মধ্যে পরিস্থিতি এমন হয়ে যায় না, একটুখানি আপসেট হয়ে যায়, তবে নিজের সঙ্গে নিজের সময় কাটিয়ে আবার কিন্তু সবটা ঠিকঠাক করে নিই। তো এইখানে দেখো ওইদিকে ওয়ার্ড্রপের সাইডগুলো তো করা হয়ে গেছে, এখন এইদিকে টিভির সাইডগুলো, তারপরে এইখানে যে টুকটাক যেগুলো ডেকোরেশন আইটেম থাকে না, তো এইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ইদানিং করে না এত ধুলো হচ্ছে, আমি না জানো তো পরিষ্কার করে পাচ্ছি না।
সেই মানে কি বলবো, ক্ষুদ্র ক্ষুদ্র ধুলো একটা থেকেই যাচ্ছে। আর কমেন্ট করেছিল অনুপমা মিত্র দিদিভাই, আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে রাধা গোবিন্দ আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো জানি সব কিছু একদিন ঠিক হয়ে যায়, কিন্তু ওই যে মুহূর্তে মানে যে মুহূর্তগুলো ঠিক হয় না সেই মুহূর্তগুলো সহ্য করাই তো একটুখানি কঠিন হয়ে যায়। আর কমেন্ট করেছিল রূপা বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার গোপালটা কি তুমি নিজেই কিনেছিলে না গিফট পেয়েছিলে? না গো, আমার বিয়ের পর থেকে যখন আমি গুজরাটে চলে যাব তার আগেই আমি গোপালকে এনেছিলাম। তো গোপাল আমার বলতে পারো প্রথম গোপালকে পুজো করা কিন্তু আমার বাড়িতে না, প্রথম গোপালকে পুজো করেছিলাম যখন আমি প্রথম সংসার শুরু করেছিলাম আর কি গুজরাটে। তো সেইখান থেকেই গোপাল কিন্তু আমার সাথে আছে। এমনকি গোপালকে নিয়ে আমি ঘুরতে গেছি, তারপরে গোপালকে ফ্লাইটেও চড়িয়েছি, ট্রেনেও চড়িয়েছি, সব করেছি। আর এদিকে জানো কি হয়েছে, আমি তো ডাস্টিং করছিলাম, আর ধরো সকালবেলা তো এখনও সেইভাবে কিছু খাওয়া হয়নি, আর পাশের বাড়িতে এত পেঁয়াজ রসুনের গন্ধ আসছে, আমার তো পুরো বমি ঠেলে আসছিল। সকাল সকাল আর কাজ করব কি, এত বাজে একটা কাজ হয়ে গেল। এই যে মা ঘড়িটা দিয়েছিল পুরো ভেঙে মানে ওপর থেকে পড়লো, আর কিচ্ছু অবশিষ্ট নেই। কাজটা তো গেছেই, প্লাস চারিদিকে অনেকগুলো স্ক্র্যাচও পড়ে গেছে। তো যা দেখলাম এটাকে মানে ঠিক করার কোনো ব্যবস্থা নেই। তো কি আর করা যাবে, যেটা ভেঙে গেছে সেটা তো আর কিছু করার নেই। দেখি আবার গিয়ে একটা নিয়ে আসতে হবে। এই গরমের মধ্যে না বাজারঘাট বেরোনো খুব চাপের। দেখি বিকেলের দিকে যদি ইচ্ছা আছে, দেখি যদি যাই তাহলে এটাকে ঠিক করে আনবো। তো চলো এখন জানলা টানলাগুলো খুলি, এত গরম লাগছে না, কিছু ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে সকাল থেকে একটানে করছি তো আমার হাত পা এবার পুরো কাঁপা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে একটুখানি বসলে ভালো হতো, কিন্তু চারিদিকে এত কাজ, রান্না বান্না, পিসি চলে আসবে, সমস্ত কিছু মাথার উপর প্রেশার থাকে, তো এক এক সময় ভুলভাল কাজ হয়েই যায়। তো চলো, ভেঙে গেছে কিছু তো করার নেই, বাকি কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তো চলো করা যাক। আগে জানলাগুলো খুলে, সমস্ত ডাস্টিংয়ের কাজ তো কমপ্লিট হয়েই গেছে। মানে এটা একদম শেষ ছিল যে ঘড়িটাকে মুছে নিয়ে তারপর হচ্ছে জানলা টানলাগুলো খুলে একটুখানি বসবো। মানে ঘড়িটা ভেঙে যাওয়াতে মনটাই এতটা খারাপ হয়ে গেল না। তো চলো বাকি কাজগুলো করতে থাকি। আর জানো তো সকালবেলা ঘড়িটা ভেঙে গিয়ে মনটা এত খুঁতখুত লাগছিল, এমনিতেই নানান সমস্যায় ভুগছি, তার মাঝখানে গেল ঘড়িটা ভেঙে, এত খারাপ লাগছিল। কিন্তু কি করব বলো, ভেঙে গেছে, কিছু তো আর করার নেই, আবার একটা নিয়ে আসতে হবে। তো এইখানে এখন জানলাগুলো খুলে নিচ্ছি। আর বলতে পারো এই গাছগুলোকে নিয়ে আমি এত মানে সমস্যায় পড়েছি, একবার ওদেরকে ঢোকানো, একবার বার করা। আর জানো তো জানলাটা খুলেই তারপর এদিকে কাঁচগুলোকে পরিষ্কার করলাম, নাহলে না একদম কর্নারে ভেঙেছে, তো ওখানে কোথায় কি কাঁচ পড়ে আছে দেখাই তো যাচ্ছিল না। তো কাঁচগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েই তারপরে এখানে গাছটা রেখে তারপর মধ্যে কিন্তু গাছগুলোতে আমার জলও দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে ডাস্টিং করেছিলাম, একটু বাদেই তোমরা দেখতে পাবে ঘর থেকে ঠিক কী পরিমাণ ধুলো বেরিয়েছে। এত ধুলো যে ঘরের মধ্যে ছিল আমার তো জানাই ছিল না। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি। তো সুরভিদি লিখেছে আজ আমারও একটা পার্সোনাল কারণে মনটা ভীষণ খারাপ, তার উপরে মায়ের কাছ থেকে আসলাম, কিন্তু কি করবো বলো, কাজ তো করতেই হবে, আর এই কাজেই শান্তি খুঁজে বের করি এখন। হ্যাঁ গো, ওইটাই করতে হবে। মার কাছে যে গিয়ে থাকবো কদিন, একদিন দুদিন এক সপ্তাহ, তারপরে আবার তো সেই এখানেই ফিরে আসতে হবে। ওই জন্য বলতে পারো ডেলি কাজের মধ্যেই নিজের আনন্দটাকে খুঁজে বার করতে হবে। তুমি তো তাও মার কাছে গিয়ে থাকতে পারো, আর আমার মার কাছে থাকা দেখো তো একবেলার জন্যে, একবেলা, তাতেই কত সমস্যা, কেন এত মার কাছে যাই। আর তারপর যদি গিয়ে থাকি তাহলে তো আর কথাই নেই, কত কিছু ঘটে যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমন গুপ্তা আইডি থেকে। তো দিদিভাই লিখেছে হ্যালো, আমি তোমার নিউ ভিউয়ার, তোমার ভিডিও খুব ভালো লাগে, পারলে আমার নামটা নিও। তো দিদিভাই এই দেখো তোমার নামটা নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছিল নিবেদিতা দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি। আর কমেন্ট করেছিল সপ্তর্ষি। তো ও লিখেছে যে আমার নামই সপ্তর্ষি গো দিদিভাই। হ্যাঁ গো, আমি এইবার বুঝতে পেরেছি, তবে নামটা ভীষণ সুন্দর। আর কমেন্ট করেছিল বৈশালী নাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে জানি তোমার মতো দিন আমারও গেছে, আমি বুঝতে পারছি, তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাও। হ্যাঁ গো, কৌশিকও আমায় এইটা বলেই বারবার এনকারেজ করে যে কে কি বললো অতটা কান দিস না, নিজের যেটা কাজ সেটাকে করে এগিয়ে যা, সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলতো, যখন সমস্যাগুলো আসে তখন তো ফেস করতে হয়, তখনই ভালো লাগে না। তো এদিকে কাজ করতে করতে একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি, আর মাথাটা এত ভিজে গেছে না, একটুখানি ফ্যানের নিচে বসে না মাথাটা পুরো শুকিয়েছি। তো তারপর নিচে এসে এই যে বললাম না বাঁধাকপি করেছিলাম সকালে, সেটা দিয়েই চলবে।
তো এখানে রুটি, বাঁধাকপি আর ডিম সেদ্ধ। তো এইটা খেয়ে দিয়েই এইবার হচ্ছে রান্নার কাজে লেগে পড়তে হবে। তো সমস্ত রান্নাই হয়ে গেছে, কিছু সেরকম বাকি নেই, শুধু এই মাছটা রান্না করব তাহলেই হয়ে যাবে। তো এইখানে তো মাছ রয়েছে, আর মাছের সাথে না খানিকটা মাছের ডিমও রয়েছে। তো মাছটা নর্মাল যেরকম নুন হলুদ মাখিয়ে করে সেরকমই করব, আর এদিকে মাছের ডিমের বড়া করব। তো সেই জন্য মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে এখানে মাছের ডিমটা আর কি মেখে নেব। তারপর এগুলোকে যেভাবে বড়া তৈরি করে সেইভাবেই করে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। তো সায়ন্তিকা লিখেছে, বিয়ের পর সব মেয়েরাই জানতে পারে যে তাদের কত খুঁত, মানে খুঁত গুণে শেষ করা যাবে না। হ্যাঁ গো, এটা আমি একদম এতভাবে ভালোভাবে বুঝেছি। দেখবে আমরা মেয়েরা যে কতটা খুঁতযুক্ত বা আমাদের মধ্যে যে কতটা কমতি থাকে সেটা একমাত্র আমরা বিয়ের পরেই টের পাই। বিয়ের আগে তো মা বাবার আদরে আদরে থাকি, তখন এত ভুল আমাদের নিজেদেরও চোখে পড়ে না, কিন্তু বিয়ের পর এত ভুল চোখে পড়ে যায়, তখন মনে হয় আমি কি মানুষটা পুরোটাই ভুল, আমার মধ্যে কি কিছুই ঠিক নেই। তো এইসব প্রশ্নগুলো জানো তো খুব আমার মাথার মধ্যে আসে। তবে জানো, এই সবের মাঝখানে একটা আনন্দের কি, এই যে আমার একটুখানি মন খারাপ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তোমাদের মতো করে এতটা আমাকে মোটিভেট করেছো, কি বলবো, আমার মন খারাপ এখন টোটালি গায়েব। আবার নতুন করে সব কিছু শুরু করা। তো বলতে পারো এইবার চেষ্টা করব কিছু গায়ের না মাখার, কিন্তু কি বলতো, যখন সামনাসামনি শুনি না, তখন যেন সেই গায়ের মধ্যে লেগেই যায়, তখনই তো আমি ইগনোর করতে পারি না। তো এইদিকে দেখো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ডিমের বড়াগুলোও করা কমপ্লিট। আর দেখলে তো মশলার মধ্যে কী কী নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো এইটা দিয়েই হচ্ছে মাছের ঝোলটা করব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রিঙ্কি দত্ত আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, জানো দিদিভাই, আমার শাশুড়ির মার পা ভেঙে গেছে, আমি স্কুল ছুটি নিয়ে সব কাজ করছি, তাও কোনো নাম হয় না। হ্যাঁ গো, মেয়েদের কপালটাই এই রকম, প্রাণপাত করে দিলেও কেউ বলবে না তুমি করেছো। সেই তুমি যেটা ঠিক করতে পারবে না সেইটাই কিন্তু হাইলাইট হয়ে যাবে, আর যেগুলো করেছো সেগুলো সমস্তটাই ঢেকে যাবে। এইগুলো সংসার করতে করতে বুঝতে পারছো, কিন্তু কি বলতো, সারাদিন এত কাজ করার পর কেউ যদি বলে তুমি করোনি, এটা করতে পারোনি, ওটা করতে পারোনি, তখন খারাপটা যা পরিমাণ লাগে না, তখন তো বলো আমাদেরও মন খারাপ হয়, সেটাই কেউ বুঝতে চায় না। আর কমেন্ট করেছিল দোয়েল। তো দোয়েল লিখেছে যে তুমি কি মোবাইল দিয়ে ভিডিও করো? তো আমার হচ্ছে ভিভো V1 Pro, ফোনের নামটাও ভুলে গেছি, ভিভো T1 Pro, সরি, এইবার মনে পড়েছে। তো এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি। এই ফোনটা তাও ধরো আমার 2023-এ কেনা, এটা 2025 চলছে। আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার আইডি থেকে দিদিভাই, নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, ববিতা সিংহ দিদিভাই, সুদীপা দিদিভাই। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা নিয়োগী পৌলমী থেকে পৌলমী দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, টুম্পা দিদিভাই, আয়ুষী। আর কমেন্ট করেছিল ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে যে পরিমাণ মোটিভেট করেছো সবাই, বলতে পারো আমি ভীষণ ভীষণ খুশি যে এতগুলো মানুষের তো ভালোবাসা পাচ্ছি, তার মধ্যে কয়েকজন একটু বদনাম করুক না, কিছু যায় আসে না। তো এইদিকে নিচের সমস্ত কাজ ছেড়ে এসেছিলাম ছাদে। তো এই জামাকাপড় যেগুলো দেখলে না, যে দুটো আর কি তুললাম, ওগুলো সকালবেলা কৌশিক মেলে দিয়ে গেছিলো, তো সেগুলোকে আমি তুলে নিলাম। আর কিছু জামাকাপড় এখন আমি কাচলাম আর কি কৌশিকেরই, তো সেইগুলো মেলে দিলাম, দিয়ে না গাছপালাকে একটু জল দিয়ে দিলাম, প্রত্যেকটা গাছের মাটি যেন শুকিয়ে পুরো একদম কাঠ হয়ে রয়েছে এই রোদের তাপে। আর দেখো আকাশে মেঘও রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু এত রোদের তাপ, আমি তো শুধু ভাবি যারা এই গরমে রোদে কাজ করে বাইরে বেরিয়ে রাস্তায় ঘুরে ঘুরে, তাদের কি পরিমাণ কষ্ট হয় বলো তো। আর এরপর এই যে নিচে চলে এসেছি, এখন শুধু ঘর মুছে স্নানটা কমপ্লিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার তোমরাই বলো তো, রান্নাঘরে আমি কতক্ষণ ছিলাম আর ঘরের কাজ কতটা করেছি। এইভাবেই বলতে পারো আমাদের বাড়ির বউ বলো বাড়ির মেয়েই বলো, আমাদের হাত ধরেই কিন্তু একটা আগোছালো সংসার সুন্দর পরিপাটি থাকে, তাতেও আমাদের কেউ ভ্যালু দেয় না। এই জিনিসটাতেই জানো তো খুব খারাপ লাগে। তবে ওই যে নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো থাকা, এইসবের মধ্যে এইসব পেতে গেলে কিন্তু এই নিজেকে এই কাজের মধ্যেই এনগেজ করতে হবে। দেখবে দিনের শেষে যদি ঘর বাড়ি চারিদিকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন একদম গোছানো থাকে না, তাহলে দিনের শেষে কিন্তু মনটাও অনেকটা ভালো লাগে। তো এদিকে ঘরটার মোছার পর এই যে আমার মাছ দুটো ছিল, তো ওদেরকেও একটুখানি ওদের মতো করে এসির ব্যবস্থা করে দিলাম। এখানে একটা ভেজা টাওয়াল জড়িয়ে দিয়েছি, আর না লাইটটা অফ করে দিই যাতে ওদেরও একটুখানি ঠান্ডা থাকে ঘর। সেই দুপুরের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, বাজে হচ্ছে ঘড়ি নেই, দেখেছো, ঘড়ি দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে। কটা বাজে? 11টা মতো বেজে গেছে। কৌশিককে বললাম তাহলে একটা ঘড়ি, আবার সবাই জানে ঘড়ি ভেঙে গেছে, আমি সকালে দেখিয়েছি।
মানে ঘড়িটা দেখাতে দেখাতে এমন অভ্যস্ত হয়ে গেছে না, আমি ঘড়ির দিকেই তাকিয়ে দিয়েছি। তো কী করা যাবে, আর সকালবেলা ঘড়িটা ভেঙে গেছে বলে মনটাও একটুখানি খারাপ লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর যেমন আমাদের বাজে 11টা 5-10 কি 11টা 15 এরকমই হবে। তো এই হচ্ছে টাইম। আর কালকে দেখেছিলেন না যে ম্যাঙ্গোটা কি ম্যাঙ্গো আইসক্রিমই হবে, তো সেই জিনিসটা কালকে তো একটা বাটি কমপ্লিট করা হয়েছিল। এই যে আজকে এখন কৌশিক আর একটা বাটি নিয়ে বসেছে। আজকে আর আমটা কুচো করে দেয়নি, বাট এত শক্ত হয়ে রয়েছে, যুদ্ধ করে করে খেতে হচ্ছে। খেতে ভালো লাগছে, তো দাঁত শিরশির করছে। ঠান্ডা না অনেক, খেতে বেশ লাগে বহু ঠান্ডা, মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা। তবে যা গরম পড়েছে, মানে মারাত্মক লেভেলের গরম। সবথেকে কষ্ট হচ্ছে রান্নাঘরে ঢুকতে। দুধ দিয়ে আম দিয়ে খেতে হেভি লাগছে, মুখটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।